টালমাটাল সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি। তৃণমূলে অনাস্থা তৃণমূলের। কালীঘাট তৃণমূল পরিচালিত সাঁইথিয়া পঞ্চায়েত সমিতিতে অনাস্থা। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ঋতব্রত তৃণমূলের। সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের সেই সভাপতি কোনোদিন ব্লকে পাত্তা দেয় নাই, আসেও নাই, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখেনি। প্রশান্ত সাধু, আমার নাম সভাপতি পদে ছিলেন। এবার দীর্ঘদিনে সাধারণ মানুষের তো সমস্যা থাকতেই পারে, ব্লকে দীর্ঘদিন ধরেও কাজকর্ম টোটালি বন্ধ। তাই আমরা নতুন করে সভাপতি যাতে আবার গঠন হয় সেই জন্য আমাদের আনাস্থা আনা, যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়। এখন আমরা এই মুহূর্তে এমএলএ সাহেবের হাত ধরেই আমরা কাজ করতে চাই। নতুন এমএলএ সাহেবের হাত ধরেই আমরা আগামী দিনে উন্নয়ন করতে চাই। আমরা চাইছি সুস্থভাবে একটা বডি গঠন হোক, তাতে সভাপতি নির্বাচন হোক। একদিকে প্রধানমন্ত্রীর কাছে গেলেন এনসিপিআই সাংসদরা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন ঋতব্রত তৃণমূলের 13 জন বিধায়ক। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে অংশ নিলেন এনসিপিআই সাংসদরা, আর দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত তৃণমূলের 13 জন সাংসদ। নবান্নে ঋতব্রত তৃণমূলের 13 বিধায়কের সঙ্গে আজ দুপুরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খানরা আজ এই বৈঠকে ছিলেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন আখরুজ্জামান, গোলাম রব্বানী, ইমানি বিশ্বাস, নূর আলম। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এলেন ঋতব্রত তৃণমূলের 13 জন বিধায়ক, এবং তার মধ্যে অন্যতম ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছেন। এই প্রথম পরিষদীয় দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। সকালে প্রাতরাশ সারছেন প্রধানমন্ত্রী প্রাক্তন তৃণমূল সাংসদদের সঙ্গে। আজকে দেখুন, এটা নতুন কিছু নয়। তার কারণ আমরা শুনেছি যে বিরোধীদের সাথে সৌজন্যমূলক ব্যবহার সরকার পক্ষের সবসময় থাকে। এটা আমরা দেখেছি, শুনেছি বিধান রায়ের যখন ডক্টর বিধান চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসুকে সেইভাবেই দেখতেন, এবং তারপরেও সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর সেই সম্পর্ক ছিল। আমরা যখন কংগ্রেস করেছি তখনও দেখেছি যে আমাদের সুব্রত দা, সোমেন দা, এদের সাথে তখন জ্যোতি বসুর বা তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল। সুতরাং সৌজন্যটা থাকাটা স্বাভাবিক। সেটা কি তৃণমূল আমলে নষ্ট হয়ে গেল কেন? সৌজন্য থাকাটা স্বাভাবিক, এবং সৌজন্যতার মধ্যে দিয়েই মানুষের কাজ। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি কেন? উনি পাওয়ারে আছেন, উনি সরকারে আছেন। মানুষের চাহিদা সেটা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছেই আমাকে বলতে হবে। যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো তাদের কাছেই বলতে হবে। আমরা তো মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমরা অপোজিশনে আছি কিন্তু নির্বাচিত প্রতিনিধি। আমাদের যে মানুষের অসুবিধা সুবিধা কি চাহিদা সেটা তো মুখ্যমন্ত্রীর কাছে বলতে হবে। সুতরাং এটার মধ্যে অন্যায়টা কোথায়? এসআইআর এর সমস্যার সমাধান যেটা, আর কি বিষয়ে কথা হবে? এসআইআর হয়েছে, মসজিদ থেকে ধর্মীয় স্থান থেকে মাইক খোলার ব্যাপারে কথা হয়েছে। যে সরকারের আমলে একাধিকবার মন্ত্রী ছিলেন, সেই সরকারের আমলে এই বিরোধীদের এইভাবে সম্ভাষণ জানানো বা একসঙ্গে বৈঠক করার রেওয়াজটা ছিল না কেন? কোনো কারণে ছিল না। আমি চেয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়নি। এটা দুর্ভাগ্য। শাসক বিরোধী, কিন্তু আমরা চাই যে একটা সৌজন্যের আবহাওয়ায় চলুক। কারণ যদি বাংলায় ডেভেলপমেন্ট হয় আমরা সবসময় সহযোগিতা করতে রাজি, কারণ আলটিমেটলি বাংলার মানুষের উপকার হোক, বাংলার মানুষের সুবিধা হোক, সেটাই আমাদের কাম্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।